আজকে আমরা কথা বলবো এমন এক ধারাবাহিক নিয়ে যেটাকে শুধু ধারাবাহিক বললে ভুল হবে। এটা আসলে একজন সাধারণ মানুষের ধীরে ধীরে অন্ধকারে হারিয়ে যাওয়ার গল্প। একজন শান্ত, ভদ্র, পরিবার পাগল মানুষ কিভাবে নিজের পরিস্থিতির কারণে বদলে যায়, কিভাবে সে ভয়ঙ্কর হয়ে ওঠে, আর কিভাবে তার ভেতরের লুকানো রূপটা বের হয়ে আসে। সেই গল্পই হল ব্রেকিং ব্যাড। আর বিশ্বাস করুন, প্রথম পর্বমালাই এমনভাবে তৈরি করা হয়েছে যেটা দেখা শুরু করলে থামানো খুব কঠিন। আজকে আমরা বিস্তারিত কথা বলবো গল্প, চরিত্র, অভিনয়, ভয়, উত্তেজনা, আবেগ, আর কেন এই ধারাবাহিকটা এত মানুষকে পাগল করে দিয়েছে। তো চলুন শুরু করা যাক। গল্পের কেন্দ্রে আছে একজন মানুষ, ওয়াল্টার হোয়াইট। তিনি একজন রসায়নের শিক্ষক। স্কুলে পড়ান, কিন্তু তার জীবন একদম সুখের না। অর্থের অভাব, পরিবারের চাপ, ছেলের অসুস্থতা, আর নিজের অপূর্ণ স্বপ্ন, সব মিলিয়ে তিনি ভেতর থেকে ভেঙে পড়েছেন। সবচেয়ে কষ্টের ব্যাপার হল, একসময় তিনি খুব মেধাবী ছিলেন, কিন্তু আজকে তিনি সাধারণ একটা জীবন কাটাচ্ছেন। দিনে স্কুলে পড়ান, রাতে গাড়ি ধোয়ার জায়গায় কাজ করেন। ভাবুন তো, একজন শিক্ষককে সংসার চালানোর জন্য দ্বিতীয় কাজ করতে হচ্ছে। এরপর হঠাৎ তিনি জানতে পারেন তার শরীরে মরণব্যাধি বাসা বেঁধেছে। আর তখনই পুরো জীবন বদলে যায়, কারণ তিনি বুঝে যান তার হাতে সময় খুব কম। তিনি মারা গেলে তার পরিবারের কি হবে? স্ত্রী, ছেলে, অনাগত সন্তান। এই ভয় থেকেই তিনি এমন একটা পথে হাঁটা শুরু করেন যেখান থেকে ফিরে আসা খুব কঠিন। এই ধারাবাহিকের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, এখানে খারাপ মানুষ হঠাৎ খারাপ হয় না, ধীরে ধীরে হয়। ওয়াল্টার শুরুতে অপরাধী হতে চান না। তিনি শুধু টাকা চেয়েছিলেন, পরিবারকে নিরাপদ রাখতে চেয়েছিলেন। কিন্তু একটা ভুল সিদ্ধান্ত আরেকটা ভুলের জন্ম দেয়, এরপর আরেকটা, এরপর আরেকটা। আর এভাবেই একজন সাধারণ শিক্ষক ধীরে ধীরে ভয়ঙ্কর মানুষ হয়ে ওঠে। এই পরিবর্তনটা এত বাস্তবভাবে দেখানো হয়েছে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। অনেক সময় আপনি তাকে ঘৃণা করবেন, আবার অনেক সময় তার জন্য কষ্ট হবে। এটাই এই ধারাবাহিকের সবচেয়ে বড় শক্তি। ওয়াল্টারের সঙ্গে আছে জেসি নামের এক তরুণ। ছেলেটা একটু উড়নচণ্ডী, মাদক ব্যবসার সঙ্গে জড়িত। কিন্তু মজার ব্যাপার হল, জেসির ভেতরে একটা শিশুসুলভ মন আছে। সে ভুল করে, বোকামি করে, রাগ করে, আবার ভয়ও পায়। ওয়াল্টার আর জেসির সম্পর্কটাই এই ধারাবাহিকের প্রাণ। কখনো তারা বন্ধু, কখনো শিক্ষক ছাত্র, কখনো পরিবারের মতো, আবার কখনো একে অপরের জন্য বিপদ। দুজনের কথোপকথন, ঝগড়া, ভয়, হাসি, সবকিছু এত বাস্তব লাগে যে মনে হয় সত্যি সত্যি মানুষ দুটোকে দেখছি। এই ধারাবাহিকের একটা দৃশ্য অকারণে রাখা হয়নি। প্রতিটা মুহূর্তে ভয় কাজ করে। এখন কি হবে? ধরা পড়ে যাবে না তো? কেউ মারা যাবে? সব শেষ হয়ে যাবে? এই চিন্তা সব সময় মাথার মধ্যে চলতেই থাকে। আর পরিচালক এমনভাবে দৃশ্য সাজিয়েছেন যে আপনি পরের পর্ব না দেখে থাকতে পারবেন না। একটা ছোট সিদ্ধান্ত কিভাবে বড় বিপদ ডেকে আনে, সেটা এখানে অসাধারণভাবে দেখানো হয়েছে। ওয়াল্টার চরিত্রে যিনি অভিনয় করেছেন, তার অভিনয় সত্যি অবিশ্বাস্য। চোখের দৃষ্টি, মুখের ভয়, রাগ, অসহায়ত্ব, সব এত নিখুঁত লাগে যে মনে হয় চরিত্রটা বাস্তব। বিশেষ করে যখন তিনি বুঝতে পারেন তার জীবন শেষের দিকে। সেই মুহূর্তগুলো দেখলে বুক কেঁপে ওঠে। আর জেসি চরিত্রের অভিনেতাও দুর্দান্ত। তিনি এমনভাবে চরিত্রটাকে জীবন্ত করেছেন যে কখনো হাসবেন, আবার কখনো তার জন্য কষ্ট হবে। অনেকে ভাবতে পারে এটা শুধু মাদক ব্যবসার গল্প, কিন্তু আসলে না।
এটা মানুষের ভেতরের অন্ধকার নিয়ে গল্প। যখন একজন মানুষ কোণঠাসা হয়ে যায়, তখন সে কি করতে পারে? ক্ষমতা মানুষকে কিভাবে বদলে দেয়? টাকার জন্য মানুষ কতদূর যেতে পারে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানুষ কি সত্যিই ভালো থাকে, নাকি সুযোগ পেলে আসল রূপ বের হয়ে আসে? এই প্রশ্নগুলো পুরো ধারাবাহিক জুড়ে বারবার সামনে আসে। ওয়াল্টারের পরিবারের দৃশ্যগুলো খুব বাস্তব। তার স্ত্রী স্কাইলার, ছেলে, সংসারের চাপ, সবকিছু খুব স্বাভাবিক লাগে। অনেক সময় পরিবারকে রক্ষা করতে গিয়েই ওয়াল্টার আরও বিপদ ডেকে আনে। আর এখানেই গল্পটা ভয়ঙ্কর হয়ে ওঠে। কারণ শুরুতে তিনি পরিবারের জন্য কাজ করছিলেন, কিন্তু ধীরে ধীরে মনে হয় তিনি আসলে নিজের ভেতরের অহংকারের জন্য সব করছেন। এই পরিবর্তনটা প্রথম পর্বমালাতেই সুন্দরভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে। ধারাবাহিকটার পরিবেশ খুব আলাদা। মরুভূমি, খালি রাস্তা, নীরবতা, সবকিছু একটা অস্বস্তিকর অনুভূতি তৈরি করে। অনেক দৃশ্যে খুব কম কথা বলা হয়েছে, কিন্তু সেই নীরবতাই ভয় তৈরি করেছে। পরিচালক এখানে শব্দের চেয়ে দৃশ্য দিয়ে বেশি কথা বলেছেন, আর এটাই এটাকে অন্য সব ধারাবাহিক থেকে আলাদা করেছে। একটা কথা সত্যি, শুরুর কিছু অংশ একটু ধীর লাগতে পারে, কারণ গল্পটা সময় নিয়ে চরিত্রগুলো গড়ে তোলে। কিন্তু যখন আসল ঘটনা শুরু হয়, তখন আর থামার সুযোগ নেই। প্রতিটা পর্বের শেষে এমন অবস্থা হয় যে পরের পর্ব না দেখে থাকা যায় না। এটাই ভালো গল্পের লক্ষণ। এই ধারাবাহিক দেখার সময় অনেক মুহূর্তে দম বন্ধ হয়ে আসবে, কারণ আপনি জানেন সবকিছু ভেঙে পড়তে পারে। কিন্তু কখন? সেটাই ভয়। অনেক দৃশ্যে শুধু চরিত্রের মুখ দেখিয়েই এত চাপ তৈরি করা হয়েছে, যেটা সত্যি প্রশংসার যোগ্য। কারণ এখানে সবকিছু নিখুঁতভাবে কাজ করেছে। গল্প, অভিনয়, চরিত্র, উত্তেজনা, সংলাপ, দৃশ্যধারণ, সবকিছু একসঙ্গে এত ভালোভাবে মিলেছে যে এটা শুধু ধারাবাহিক না, এটা একটা অভিজ্ঞতা। আর সবচেয়ে বড় ব্যাপার হল, এখানে কোনো চরিত্র পুরোপুরি ভালো না, আবার পুরোপুরি খারাপও না। সবাই বাস্তব, সবাই ভুল করে, সবাই ভাঙে। ওয়াল্টারকে দেখলে অনেক সময় মায়া লাগে, কারণ তিনি শুরু করেছিলেন অসহায় হয়ে, কিন্তু ধীরে ধীরে তিনি নিজেই ভয়ঙ্কর হয়ে ওঠেন। আর দর্শক হিসেবে আমরা সেটা দেখতেই থাকি। এটাই এই ধারাবাহিকের সবচেয়ে বড় ট্র্যাজেডি। প্রথম পর্বমালা শেষ করার পর মনে হয়েছে এটা শুধু বিনোদন না, এটা মানুষকে চিনতে শেখায়। মানুষের লোভ, ভয়, হতাশা, রাগ, সবকিছু এখানে খুব বাস্তবভাবে দেখানো হয়েছে। আর সবচেয়ে বড় কথা, এই ধারাবাহিক আপনাকে ভাবতে বাধ্য করবে। আপনি নিজেকে প্রশ্ন করবেন, আমি যদি ওই পরিস্থিতিতে থাকতাম, তাহলে কি আলাদা কিছু করতাম? যদি আপনি এমন কোনো ধারাবাহিক দেখতে চান যেখানে গল্প ধীরে ধীরে ভয়ঙ্কর সুন্দর হয়ে ওঠে, যেখানে চরিত্রগুলো বাস্তব লাগে, যেখানে প্রতিটা সিদ্ধান্তের ভয়ঙ্কর ফল আছে, তাহলে ব্রেকিং ব্যাড অবশ্যই দেখা উচিত। প্রথম পর্বমালাই বুঝিয়ে দেয় এটা সাধারণ কোনো গল্প না, এটা একজন মানুষের পতনের শুরু। আর সেই পতন দেখাটাই এক অদ্ভুত ভয়ঙ্কর অভিজ্ঞতা। তো বন্ধুরা, আপনাদের কাছে ব্রেকিং ব্যাড প্রথম পর্বমালা কেমন লেগেছে? ওয়াল্টার হোয়াইট চরিত্রটাকে আপনারা কিভাবে দেখেন? মন্তব্যে অবশ্যই জানাবেন। আর এমন আরও বিস্তারিত বাংলা রিভিউ পেতে সিনেমার খোরাকের সাথেই থাকুন। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।